আজকে তো বানিয়ে ফেললাম আলুর রোল। ওপর থেকে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, টক টক ঝাল ঝাল, খেতে একটা ইয়াম্মি ইয়াম্মি টেস্ট হবে। আর দেখো কি সুন্দর হয়েছে। এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও। আজকে সন্ধ্যায় আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে। দেখো সেই রেসিপিটা হচ্ছে আলুর রোল। আলুর রোল বানাতে আলু তো থাকছেই, এবার সেই আলুকে আমি বয়েল করে নিয়েছি, দেখো ডুমো ডুমো করে কেটে বয়েল করে নিয়েছি। আর তার সাথে দিয়েছি শীতের একটা নতুন সবজি কড়াইশুঁটি, সেটা দিলে ভীষণ টেস্ট হবে। আর ওপর দিয়ে একটু লবণ ছড়িয়ে দিয়েছি, কারণ আলু আর কড়াইশুঁটি আমাকে প্রথমে ম্যাশ করে নিতে হবে। চলো আগে আলু আর কড়াইশুঁটি ম্যাশ করে নিই। এইভাবে চেপে চেপে ম্যাশ করে নিতে হবে। সন্ধ্যায় কিন্তু দারুণ একটা রেসিপি হতে চলেছে, তোমরা মন দিয়ে রেসিপিটা দেখতে থাকো। এইভাবে ভালো করে চেপে চেপে করে নিচ্ছি। এই দেখো এইভাবে ম্যাশ করে নিচ্ছি। এবার একে একে কি কি দিতে হবে চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এখানে আমি গ্রেট করে নিয়েছি পেঁয়াজ, গ্রেট করে আদা, লঙ্কা কুচি করে নিয়েছি, রসুনও গ্রেট করে নিয়েছি, আর কুচি করে নিয়েছি ধনেপাতা। সব একে একে দিয়ে দেবো। সন্ধ্যাবেলার একটা দারুণ রেসিপি হতে চলেছে। সবকিছু দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো ধনেপাতাও। একটু সবজি মশলা, যেটা কিনা খেতে ভীষণই টেস্টি। আর দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার, সেটা আন্দাজ মতোই দিচ্ছি, লাগলে আবারও দেবো। আর একটা জিনিস দেবো, লঙ্কার গুঁড়ো দিতে হবে, সেটাও আন্দাজ মতো একটুখানি আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এর মধ্যে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিছুই দিচ্ছি না, কেন কি এর মধ্যে সবজি মশলাটা দিয়েছি, ওই কারণে দিচ্ছি না। এবার ভালোবাসার হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। মেখে রোলের আকার করে নিতে হবে। খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে এখান থেকে। হাতে একটু তেল দিয়ে লম্বা লম্বা করে রোলের আকার তৈরি করতে হবে। তারপরে আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে সুন্দর করে আমি গড়ে তুলছি। এই দেখো আটো আটো হয়েছে, আর একটু কর্নফ্লাওয়ার লাগবে, তা নাহলে হাতে লেগে যাচ্ছে, দেখতে পাচ্ছ? তার জন্য আরেকটু আমি কর্নফ্লাওয়ার দেবো। এই যে যতটা আছে পুরোটাই দিয়ে দিচ্ছি, তাহলে যে জল ভাবটা আছে সেটা টেনে নেবে। এবার হাতটা ধুয়ে তারপরে লম্বা লম্বা ডো তৈরি করতে হবে। এই দেখো 5 মিনিট হয়ে গেছে। হাতে এবার একটু আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি, তোমরা চাইলে রিফাইন অয়েল দিতে পারো। সর্ষের তেলটা হাতে মেখে নিয়ে দু হাতে এভাবে মাখতে হবে। নিয়ে একটা একটা করে এই যে সর্ষের তেলটা বা তেলটা হাতে মেখে নিলে কি হবে, এই ডোগুলো হাতে লাগবে না। এইভাবে রোলের আকার তৈরি করতে হবে, ছোট বড় যেমন পারো তেমন শেপ দিতে পারো। এইভাবে তৈরি করতে হবে। এর মধ্যে বাদামও দেওয়া যেতে পারে, চীনা বাদাম যেটা হয় সেটাও দেওয়া যেতে পারে, ভালোই লাগবে, খারাপ লাগবে না। এই যে রোলের শেপ তৈরি করে নিয়েছি। এবার আর একটা প্লেট নিতে হবে, এই সাইডে রাখলাম। এখানে দেখো ম্যাগি আমি গুঁড়ো করে রেখেছি, ম্যাগিটার মধ্যে ছড়িয়ে দেব। আজকে ম্যাগি দিয়ে কোটিং হবে। এবার একটা একটা করে এখানে দিয়ে দেব, এই যে এইভাবে একটা করে এখানে রাখবো।
একই রকম ভাবে বিস্কুটের গুঁড়ো দিয়েও কটা আমি বানিয়ে নিচ্ছি, চেপে চেপে এইভাবে চেপে চেপে দিতে হবে। দেখতে দেখো কি সুন্দর হচ্ছে। ভাজার জন্য এবার ননস্টিক কড়াইতে দিয়ে দেবো রিফাইন অয়েল। একে একে আলুর রোলগুলো ছেড়ে দেবো। যেভাবে দিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে ভাজতে হবে। দেখতে দেখো কত সুন্দর হয়েছে। লো টু হাই ফ্লেমে ভাজতে হবে এইভাবে। চাইলে আরো দুটো দেওয়া যেতে পারে, এখানে জায়গা আছে, দিয়ে দিচ্ছি দুটো আরো। একসাথে অনেকগুলো ভাজা হবে। দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। শীতের পিকনিকের জন্য আইডিয়াল খাবার, একদম দারুণ একটা স্ন্যাক্স এর আইটেম, যেটা কিনা দেখতেও যেমন সুন্দর, খেতেও আশা করি ভালোই হবে। আইটেমগুলো যদি তোমরা মানে লেখা হিসেবে দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে লিখে দেবো কি কি করলাম না করলাম, সেটা তোমরা কমেন্টে জানালে তাহলেই হবে, তাহলে কিন্তু করবো না। না না, দেখ কি সুন্দর হয়েছে না? হ্যাঁ, কিউট লাগে। বাচ্চাদের কিন্তু দারুণ একটা খাবার, মানে বাচ্চারা, এটা কিন্তু আনহেলদি। আরে বাবা, মানুষের তো এক সময় ইচ্ছা করে টেস্ট চেঞ্জের জন্য শীতের সন্ধ্যায় একটু কিছু খেতে ইচ্ছা করছে, বাইরে কফির সাথে, বাইরে কিছু যেতে ইচ্ছা করছে না, ঠান্ডায় ঘরে একটু বানিয়ে নেওয়া যেতেই পারে। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। এবার একে একে তুলে নেব। দেখো কি সুন্দর গোল্ডেন কালার এসছে। এইভাবে বাকিগুলো ভেজে নেব। এই দেখো বন্ধুরা, ম্যাগি দিয়ে কি সুন্দর আমি আলুর রোল বানিয়ে ফেলেছি। দেখো কি সুন্দর হয়েছে, ওপরটা দেখতে কি সুন্দর, খেতেও কিন্তু খুবই সুন্দর হবে। আমি একটা খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আওয়াজটা শুনতে পাচ্ছ?